আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আরো একটি ক্লাসে চলে আসলাম বিগত সালের একটি প্রশ্ন নিয়ে। লক্ষ্য করো, লেখা আছে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2025-এ। লক্ষ্য করবে প্রশ্ন প্রথম যেটি আছে পদ্ম আঁকি, পদ্ম আর আঁকি। দেখো লক্ষ্য করো, পদ্ম আর আঁকি। দেখো পদ্ম একটা বস্তু, আঁকি একটা বস্তু, দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করছে? আঁকিকে তুলনা করছে। কার সাথে? পদ্মর সাথে। দেখো যখন দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয় এবং দুইটা অসমান হয় তখন সেটা হয় কি? তখন সেটা হয় হলো উপমিত কর্মধারয়। কি হয়? তখন সেটা উপমিত কর্মধারয়। লক্ষ্য করো, একটু মনোযোগ দাও, বুঝতে পারবে ব্যাপারটা। দেখো দুইটা বস্তুর মধ্যে যদি তুলনা হয়, যদি সমান তুলনা হয় তাহলে রূপক হবে, আর যদি অসমান তুলনা হয় তাহলে সেটা হবে কি? উপমিত কর্মধারয়। কেমন? দেখো বলছি পুরুষ পুরুষ সিংহ। দেখো পুরুষ এবং সিংহের মধ্যে তুলনা, এবং দুইটা বস্তু কখনো সমান না, এই দুইটা কখনো সমান না। কিন্তু দেখো মন মাঝি, দেখো মাঝি আর মন দুইটা সমান তুলনা। কেমনে সমান তুলনা? মাঝি নৌকা চালায়, মন তোমাকে চালায়। মন তোমার চালক, মাঝি নৌকার চালক। এই দৃষ্টিকোণ থেকে দুইটাই সমান। তাহলে এটা হচ্ছে রূপক সমাস, আর এটা হচ্ছে অসমান। পদ্ম কখনো আঁকি হতে পারে না, পদ্ম আর আঁকি সমান জিনিস না, দুটা ভিন্ন জিনিস। এই জন্য এটা কি সমাস? সেটা উপমিত কর্মধারয়। তাহলে যেটা বড় বস্তুর ন্যায় ছোট বস্তু, এখানে বড় বস্তু কোনটা? পদ্ম বড় বস্তু। তাহলে এখানে ব্যাস বাক্য করবো কিভাবে? পদ্মের ন্যায় আঁকি, পদ্মের ন্যায় আঁকি। ব্যাস বাক্য হচ্ছে পদ্মের ন্যায় আঁকি। পরেরটা দেখো নদীমাতৃক, নদী আর মাতৃক, নদী আর মা। দেখো তো নদীমাতৃক বলতে নদী মা দুইটার মধ্যে তুমি কোনটাকে বোঝো? তুমি দুইটার মধ্যে কোনটাকে বুঝো না। নদীমাতৃক বলতে তুমি দেশকে বোঝাও, দেশ, বাংলাদেশকে বলা হচ্ছে নদীমাতৃক দেশ। অর্থাৎ এখানে নদীও বোঝায় না, মাও বোঝায় না, দেশ বোঝায়। এই জন্য এটি পূর্বপদ পরপদ কোনটাই প্রধান না, যে কারণে এটাকে বলছি এটা হচ্ছে বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদ যখন প্রধান হবে না তখন সেটা হবে বহুব্রীহি সমাস। আর এটার ব্যাস বাক্য কি হবে? নদী মাতা যার। শেষ। এরপরটা দেখো হজ যাত্রা। দেখো এটা যাত্রা, হজ যাত্রা বলতে যাত্রাকে বোঝায়, হজকে বোঝায় না। হজের জন্য যাওয়া হচ্ছে এটাকে বোঝায়। তাহলে যদি এই যে যাত্রা, এই যাত্রা যদি কোন উদ্দেশ্যে, যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়। তাহলে দেখো এই যাত্রা, এই যাত্রার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হজ, এই জন্য এটা চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। লক্ষ্য করো, চতুর্থী তৎপুরুষ। এটা ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে হজের জন্য যাত্রা, হজের নিমিত্তে যাত্রা বা হজের জন্য যাত্রা। শেষ। পরেরটা দেখো প্রধান। লক্ষ্য করো, একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে দুইটা বস্তু যদি সমান তুলনা থাকে, যেমন মন আর মাঝি দুইটা সমান তুলনা। ঠিক তেমনি এখানে দেখো ক্রোধ আছে, ক্রোধ হচ্ছে রাগ, আর অনল দুইটা সমান তুলনা। অনল কি? অনল আগুন যেমন সবকিছুকে ধ্বংস করে, এই ক্রোধ, এই রাগটাও সবকিছুকে ধ্বংস করতে পারে। এই জন্য এই দুটো সমান। তাহলে এটা কি? এটা হচ্ছে রূপক কর্মধারয়। তাহলে এটা কি হবে? এটা হবে ক্রোধ রূপ অনল, ক্রোধ রূপ অনল। এবার দেখো ঢেকি ছাটা। তাহলে দেখো এই যে ছাটা হয়েছে, এই ছাটা কি দিয়ে ছেটেছে? এই যে ছাটা মানে কি? ঢেকিতে ওই যে কুটা, যেটাকে বলে যে চাল কুটা বা ছাটা, এটাকে বোঝায় আর কি। তাহলে এই ছাটাটা কি দিয়ে ছাটা হচ্ছে? এই ছাটা ঢেকি দিয়ে ছাটা হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ। কোনো কিছু দ্বারা যদি কাজ হয় তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ হয়। দেখো এই যে ছাটা হচ্ছে কি দ্বারা ছাটা? ঢেকি দ্বারা ছাটা। তাহলে ঢেকি দ্বারা ছাটা। তারপর এটা দেখো দম্পতি কি? দম্পতি হচ্ছে স্বামী এবং স্ত্রী, দুজনকে বোঝায়, হাজবেন্ড ওয়াইফ। তাহলে দুজনকে যেহেতু বোঝায় তাহলে এটা দ্বন্দ্ব সমাস। দুজনকে বোঝালে দ্বন্দ্ব। তাহলে দম্পতির ব্যাস বাক্য কি হবে? জায়া ও পতি দম্পতি। এবার দেখো ধর্মঘট, মানে ধর্ম পালনের যে ঘট করা হচ্ছে, মানে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে ঘটের উদ্দেশ্য কি? ধর্ম রক্ষা। তাহলে এই যে দেখো, এই যে উদ্দেশ্য বলবো না, এই ধর্মঘটটা কেন পালন করা হচ্ছে? এই ধর্মঘটটা পালন করা হচ্ছে ধর্ম রক্ষার জন্য। তাহলে যে সমাজটা দেখো এখানে প্রাধান্য পাচ্ছে পরপদ, এবং এটা ধর্মের ঘটনা, মানে এটা ব্যাস বাক্য বিভক্তি দিয়ে ব্যাস বাক্য হয় না। এটা ব্যাস বাক্য করতে নতুন একটা শব্দের প্রয়োজন হচ্ছে। সেই শব্দটাকে রক্ষা করা। কি রক্ষা করা? ধর্ম রক্ষা করা। ধর্ম রক্ষা করার জন্য ঘট করা হচ্ছে, এটা হচ্ছে ধর্মঘট। তাহলে এই যে নতুন যখন শব্দ নিয়ে এসে হচ্ছে ব্যাস বাক্যে, তখন সেটা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন ধরো হাঁটু পরিমাণ জল, শহীদদের স্মৃতি রক্ষার্থে যে মিনার, মানে মিনারটা নির্মাণ করা হচ্ছে শহীদদের স্মৃতি রক্ষার জন্য। ঠিক তেমনি ঘটটাও কি করা হচ্ছে? ধর্মের রক্ষার জন্য ঘট করা হচ্ছে। এই জন্য এটা কি হবে? এটা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি, মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে এটা কি হবে? এটা ব্যাস বাক্য কি হবে? ধর্ম রক্ষাতে যে ঘট, ধর্মঘট। লাস্ট একটা দেখো বজ্র কঠোর। দেখো কোন একটা বস্তু তার যদি বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে সেটা হবে উপমান কর্মধারয়। যেমন দেখো রক্ত লাল, রক্তের বৈশিষ্ট্য কি? রক্তের বৈশিষ্ট্য লাল। ইস্পাত
ইস্পাত কঠিন, ইস্পাতের বৈশিষ্ট্য কেমন? কঠিন। বজ্র, বজ্রের বৈশিষ্ট্য কি? বজ্রটা হচ্ছে কঠিন, তাহলে বজ্র কঠিন। তাহলে এখানে দেখো বজ্র কঠোর, তাহলে বজ্রের বৈশিষ্ট্য কঠোর, সুতরাং এটা কি? এটা হচ্ছে উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। তাহলে এটার ব্যাসবাক্য কি হবে? বজ্রের, বজ্রের ন্যায়, বজ্রের ন্যায় কঠোর, বজ্রের ন্যায় কঠোর। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।